তারপরের দিন মানে আজকে হচ্ছে রিসেপশন। আর আমরা সবাই দেখো তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি। একটু পরে তো বৌদি ভাই আসবে বাড়িতে, তাই আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি। মনও রেডি হয়ে গেছে, বসে বসে খেলা করছে, আরও সবাই ওরাও রেডি হচ্ছে। কালকে তো অনেক রাতে আমরা প্রায় ভোর 3:30টার সময় বাড়ি এলাম। এদিকে সবাই যে যার মতোভাবে রেডি হচ্ছে, মনে পড়ে ভাইও রেডি হয়ে গেছে। মালাদি এখন রেডি হতে পারেনি, এখন ওর ছেলেকে স্নান করাচ্ছে। শাড়িটা কোনো রকমে পরেছে এখনো। স্নান করাবে। হ্যাঁ, মনুর যেটা কাজ সব টিপকে আমার ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে বদমাসটা, তাই না? মা যা দেখো, যখন বরণ করবেন তখন বরণ ডালা সাজাবো, শাক বাজাবো। মেইন এন্ট্রিতে রয়েছে ওয়েলকামের বোর্ড, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে রোডের যে ফুলের ডিজাইনগুলো করা হয়েছে সেটাও বেশ অসাধারণ। এই হলো সামনের দরজার ডেকোরেশনটা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলের কাজ করেছে। আর এদিকে চলে এলো আমাদের বরমশাই বউ নিয়ে, সঙ্গে বাজনা পার্টিদের ক্যারামতি তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো চলো এখন বরের গাড়ির দিকে যাওয়া যাক, সেখানে বরমশাই কি করছে দেখে নিই আমরা একবার। এই হলো বরের গাড়ি, ভেতরে বসে আছে বর, তার পাশে তার বউ। তো দেখে তো মনে হচ্ছে যে বিশাল খুশিতে আছে। সাধারণত কি হয়, বিয়ের দিন সমস্ত বর কনে যেগুলো থাকে তারা সবাই না খেয়ে উপোস করে থাকে, অনেক ড্রেস পরে তাদের উপর, কিন্তু একে তো কোনো রেস্টলেস ভাব বোঝাই যাচ্ছে না। আমাদের গ্রাম সাইডে একটা রিচুয়ালস আছে, নতুন বউ যখন আসে তখন তাকে মিষ্টি মুখ করানো হয়। আরও অনেক রিচুয়ালস আছে আমাদের এদিকে, যারা একটু বয়স্ক আছে তারা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এই রিচুয়ালসগুলো হয়। তো দেখুন আমাদের ভিডিওতে কী কী রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। এখানে নতুন বউয়ের পথ আটকেছে তার ননদেরা। আমাদের এদিকে এই রিচুয়ালসটা একটা আছে যে নতুন বউ যখন বাড়িতে আসে তখন ওই ননদদেরকে কিছু উপহার দিয়ে বা টাকা পয়সা ওরা দাবি করে, সেটা দেওয়ার পরেই তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। তো এরাও সেই দাবিটা করেছে। সঙ্গে দেখো সামনে শাড়ি দিয়ে গার্ড করে রেখেছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। সুদর্শন জোর করে ভিতরে ঢুকতে যেতে চাইলে ওকেও জোর করে ঠেলে সরিয়ে দিল। কেউ এরা ঢুকতে দিচ্ছে না, বলছে টাকা পয়সাকে দেওয়া হবে তবেই যাওয়া হবে। নতুন বর বউকে পুরোহিত মশাই আশীর্বাদ করছেন ছাতনাতলায় দাঁড়িয়ে। পুরোহিত মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেলে ছেলের বাবা মা এবং আরও যারা গুরুজন আছে তারা সবাই আশীর্বাদ করবে। এদিকে ননদদের শয়তানি বুদ্ধি তো শেষই হচ্ছে না, নতুন বউয়ের কোলে চাপিয়ে দিয়েছে জল ভর্তি কলসি। এখন শুরু হয়েছে বউয়ের মাথায় পায়ে ভর্তি ধান রেখে সেই ধানটাকে ফেলে ফেলে ভেতরে ঢুকতে হবে, আবার সেই ধানটাকে নাকি কুড়িয়ে রাখতে। সমস্ত জায়গার বিয়েতে কি এরকম ধরনের রিচুয়ালস পালন করা হয়? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তখনই সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলো। এবার দুপুরের লাঞ্চে যাব। এখানে প্রচুর লাঞ্চ করা হয়ে গেছে, এখন বসে খেলছে ও। বেটু যে সারাটাই খেলো সেটা পেয়ে ধুতে গেলো, দিয়ে এসে আমরা চলে যাব লাঞ্চে। তো আমাদের তো বৌদি চলে এসছে অনেকক্ষণই, যা নিয়ম ছিল সব কিছু হয়ে গেছে। আর এখন আমরা সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি। এদিকে আমি, সোনু
আর আমার মেয়ে আবার দেখো টেবিলে বসে পড়েছে। এখন টেবিলে বসে বসে খাবে। তুমি খাবে? যা রোদ গরম খাবে? না বসতে ভালো লাগে। এই তুমি তো সুকমা বলো কি বলো? ডাল লাগা দিয়ে দাও। দাদা খাচ্ছে? বলতে করে। একটু ইয়ে করতে। এই হলো প্রিয়ার রিসেপশন পার্টির লুক। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। বেটুকে তো এখন রেডি করা হয়নি, বেটু রেডি হতে চাইছে না, গরমে ভালো লাগছে না ওর। সঙ্গে সঙ্গে পুরো গ্যাংও রেডি হয়ে গেছে, সবারই একটু ঝলক দেখে নাও। আর সোনাই মামু তো ভিডিও বানাতে ব্যস্ত, আর রিঙ্কু দিয়ে এসেছে, তাপসদা একটু শরীর খারাপ ছিল তো জন্য আসতে পারেনি। এদিকে রয়েছে একটা মকটেলের কাউন্টার, যে যেরকম মকটেল চাই সে সেরকম অর্ডার করে নিতে পারে। আর এদিকে রয়েছে ফুচকা এবং কফি স্টল। জানোই তোমরা ফুচকা স্টলের কত ভিড় থাকে, ফুচকা স্টলে তো লাইনই পাওয়া যায় না, সেই জন্য আমি আবার মকটেলের কাউন্টারের দিকে চলে এলাম। একটা মকটেল টেস্ট করে নেওয়াই যাক। প্রিয়া একটা মকটেল নিয়ে নিয়েছে টেস্ট করার জন্য। আর এদিকে এত সং বাজছে, সবই তো ফিল্মি সং, এখানে কপিরাইট দেওয়ার সম্ভাবনা, সেজন্য আমাকে পুরোটাই ওভার ভয়েস দিতে হচ্ছে বা অন্য কোনো সাউন্ড এফেক্ট ইউজ করতে হচ্ছে। নয়তো যে সাউন্ডগুলো এখানে যে সংগুলো হচ্ছে সেগুলো শোনাতে পারলে তো বেশ জমে যেত, কিন্তু কিছু করার নেই। এখানে ডিজেতে যে সমস্ত গানগুলো চলছে এবং যে গানে আমরা সব নাচছি, সেই গানের গানটা যদি দিতে পারতাম তাহলে ভিডিওটা বেশ মজাদার হতো, কিন্তু কিছু করার নেই, দিতে পারছি না। একটু ডান্সের পরে নিয়ে নিলাম একটা কফি, কফিটা খেয়ে একটু রিফ্রেশ ভাবটা নিয়ে আসি, তারপর আবার তো ডান্স হবে। এখানে প্রিয়াও একটা কফি নিয়ে নিয়েছে, নিয়ে এসেছিলাম বেটুর জন্য কফিটা, কিন্তু বেটু খেলো না, সেজন্য আমি খেয়ে নিলাম। এখানে হচ্ছে ফটো সেশন, একটা গ্রুপ সেলফি তোলা হচ্ছে, আর আমি সাইড থেকে ভিডিও করে নিলাম, সবাই দাঁড়িয়ে আছে। এটা হলো পিয়ার বাপের বাড়ির ফুল টিম, সঙ্গে ইন্দ্রাদিও আছে। এখানে ইন্দ্রাদির একটা ফটো ক্লিক করে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভিতর, সেখানে ডিনারটা কমপ্লিট করে নেব। তো এখন বসে পড়েছি, আমাদের চেয়ার টেবিল যেখানে পাতা আছে সেখানে বসে পড়েছি। দেখো প্যান্ডেল ভর্তি লোক, বোথ সাইড চলছে। ওই সাইডে যখন খাওয়া দাওয়া চলছে তখন এই সাইডে বসছে, আবার এই সাইডে যখন খাওয়া দাওয়া চলবে তখন ওই সাইডে উঠা বসা চলবে। আমাদের শুরু হয়ে গেছে ডিনার। সুদর্শনের বিয়ে বাড়িতে কী কী মেনু হয়েছিল সেটা আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার উঠে পড়বো প্যান্ডেল থেকে। ডিনার করে এসে আমি একটা মকটেল নিয়ে নিয়েছি,
ব্লু হেভেন। দেখতে তো বেশ ওয়াও লাগছিল। প্রিয়ার নাচের কত এনার্জি দেখো, এখনই ডিনার করে এসছে আবার এখনই উঠে নাচতে শুরু করে দিয়েছে। ভাইয়ের বিয়ে বলে কথা, নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে। এদিকে কনেযাত্রীদের লোক চলে এসছে, তাদেরকে জলখাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে একটা রোমান্টিক গান প্লে হচ্ছে আর সবাই মিলে ফোর্স করছে ওদেরকে নাচার জন্য, কিন্তু ওরা খুব লজ্জা পাচ্ছে, সেজন্য নাচতে চাইছে না। আমরা তো এতক্ষণ এক কাপিলের ডান্স দেখলাম, অন্যদিকে আরেক কাপিল সবার আড়ালে লুকিয়ে চুপি চুপি কত গল্প করছে দেখো। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।